তো নমস্কার বন্ধুরা, বেঙ্গল ওয়েদার কেয়ার চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার আমরা স্বাগতম জানাচ্ছি। তো এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টিপাত বেশ ভালো মতন ভাবেই চলছে। পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। আমরা এই মুহূর্তে একেবারে সরাসরি চলে যাবো আবহাওয়ার রেডার প্লাসে, এবং আবহাওয়ার রেডার প্লাসে আপনারা আজকে দেখতে পাবেন যে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু মেঘলা আকাশ হয়ে রয়েছে, বেশ ভালোই মেঘলা আকাশ হয়ে রয়েছে। এবং এবছরে বৃষ্টিপাত কিন্তু তার যাকে বলে চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে। ভয়ঙ্কর রকমভাবে কিন্তু ভারী বৃষ্টিপাত চলছে। একাধিক এলাকায় কিন্তু প্রচণ্ড রকমভাবে ভারী বৃষ্টিপাত চলছে। অন্যদিকে আমরা যদি দেখি এখানে খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, বরিশাল এই সমস্ত এলাকার ক্ষেত্রেও কিন্তু ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত চলছে। মাদুরাইপুর, লোহাগাড়া, ফরিদপুর এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে, ঢাকা, নাগারপুর এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু ব্যাপক আকারে বৃষ্টিপাত চলছে। নদীয়ার দিকগুলোর ক্ষেত্রেও কিন্তু মুষলধারায় ভারী বৃষ্টিপাত চলছে এখানটায়। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে কোলাঘাট লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে ব্যাপক আকারে বৃষ্টিপাত চলছে। কিছুটা যদি জুম ইন করি তাহলে আমরা দেখতে পাবো যে সুন্দরবনে গোসাবা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে, শ্যামনগর এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বেশ ভালোই ভারী বৃষ্টিপাত চলছে। হলদিবাড়ির দিকগুলোর ক্ষেত্রে, নামখানা এলাকাগুলোর ক্ষেত্রে, পাশেরগঞ্জ এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু মুষলধারায় ভারী বৃষ্টিপাত এখানে লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে। পুরোপুরিভাবে মেঘলা আকাশ হয়ে রয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু মেঘলা আকাশ হয়ে রয়েছে। ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল এই সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু পুরোপুরিভাবে মেঘলা আকাশ হয়ে রয়েছে। মনমোহন সিং, সিলেট লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু পুরোপুরিভাবে মেঘলা আকাশ হয়ে রয়েছে। কলকাতার দিকটা আমরা এখানে চলে আসলাম, এবং কলকাতা থেকে আসার পর আমরা চলে আসবো একেবারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে। তো এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং তার সাথে সাথে ভারী বৃষ্টিপাত কিন্তু লাগাতার চলছে। কোথায় কোথায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকের দিনকে ক্ষেত্রে, যেখানে মহিষাদল, ডায়মন্ড হারবার, কুলপি, জয়নগর, মাজিপুর, হলদিয়া এখানে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত থাকবে। বিষ্ণুপুর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজবজ, বাগনান, কোলাঘাট, পাঁচকুড়া, বালিচক এখানেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে। চন্দননগর এলাকাগুলোর ক্ষেত্রে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত থাকবে। আরামবাগের ক্ষেত্রে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও নদিয়া লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে ভারী বৃষ্টিপাত থাকবে। মেমারির ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বর্ধমানের দিকটায় ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে কিন্তু প্রায় 25 মিলিমিটারের কাছাকাছি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভাতারের ক্ষেত্রে ভারী বৃষ্টিপাত থাকবে। মান্তেশ্বর এলাকাগুলোর ক্ষেত্রে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাতুলি, মুড়াগাছা, চাপড়া, কৃষ্ণনগর এলাকাগুলোর ক্ষেত্রে ভারী বৃষ্টিপাত থাকবে। ব্যাপক আকারে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই এলাকাগুলোর ক্ষেত্রে রয়েছে। বর্ধমান তৎসংলগ্ন এলাকাগুলোর ক্ষেত্রে এবং নদিয়া তৎসংলগ্ন এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত বেশ ভালো মতনই থাকবে। অন্যদিকে এই পুরুলিয়া এলাকাগুলোর ক্ষেত্রে, পুরুলিয়ার দিকটা যদি আমরা আসি, তো পুরুলিয়া আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত রয়েছে। ডারোডিন, কেন্দা, শুক্লারা এলাকাগুলোর ক্ষেত্রে ভারী বৃষ্টিপাত থাকবে। বাঘমুদ্দিন এলাকাগুলোর ক্ষেত্রে ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাঘমুন্ডির ক্ষেত্রে, এছাড়া বলরামপুরের ক্ষেত্রে, বড়বাজার, সিন্দ্রি এলাকাগুলোর ক্ষেত্রে ভারী বৃষ্টিপাত থাকবে। মোটামুটিভাবে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের আনাচে কানাচে একাধিক এলাকার ক্ষেত্রে মুষলধারায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে। এছাড়া যদি আমরা ত্রিপুরা লাগোয়া এলাকাগুলোর দিকে তাকাই, ত্রিপুরার ক্ষেত্রেও, ত্রিপুরার আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা যাচ্ছে। বাংলাদেশের ক্ষেত্রে লোহাগাড়া, যশোর, ফরিদপুর, সাইকুলপা, পাবনা এখানে বৃষ্টিপাত থাকবে। সিরাজগঞ্জের এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দুর্গাপুর, এছাড়া কিন্তু কালীহাটি এলাকাগুলোর ক্ষেত্রে, টাঙ্গাইল, এছাড়া কিন্তু সালাডাঙ্গা এলাকাগুলোর ক্ষেত্রে, উল্লাপাড়া এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যাপক হারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেউলবাড়ির এলাকাগুলোর ক্ষেত্রে, জলছাত্র এলাকাগুলোর ক্ষেত্রে ভারী বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের ক্ষেত্রে ঘগড়াঘাট এলাকাগুলোর ক্ষেত্রে, শিবগঞ্জের ক্ষেত্রে, গোবিন্দগঞ্জের ক্ষেত্রেও কিন্তু ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমরা এখানে যদি জুম ইন করি তাহলে আমরা দেখতে পাবো যে পীরগঞ্জের এলাকাগুলোর ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি আমরা একটু এগোই, উত্তরবঙ্গের ক্ষেত্রেও ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। যেখানে উত্তরবঙ্গের ক্ষেত্রে জলপাইগুড়ি লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া কিন্তু নকশালবাড়ি, শিলিগুড়ি এলাকাগুলোর ক্ষেত্রে, আলিপুরদুয়ারের ক্ষেত্রেও ব্যাপক আকারে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে 15 মিলিমিটারের কাছাকাছি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এখানে আলিপুরদুয়ার এলাকাগুলোর ক্ষেত্রে রয়েছে। জলপাইগুড়ির ক্ষেত্রেও কিন্তু প্রায় 20 মিলিমিটারের কাছাকাছি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নকশালবাড়ির দিকগুলোর ক্ষেত্রেও কিন্তু 14 মিলিমিটারের কাছাকাছি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো একাধিক এলাকার ক্ষেত্রে মুষলধারায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু অব্যাহত রয়েছে এখনো পর্যন্ত। এছাড়া বর্ধমান লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। সোনামুখী, গালসি, বর্ধমান, মেমারি এখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মান্তেশ্বর, ভাতার,
কৃষ্ণনগর, মুড়াগাছা, চাপড়া, পাটুলি এলাকাগুলোর ক্ষেত্রে বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের বেশ ভালোই সম্ভাবনা রয়েছে। উলুবেড়িয়া, তমলুক এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে। বিষ্ণুপুর, শ্যামপুর, তমলুক, মহিষাদল, ডায়মন্ড হারবার, জয়নগর, মাঝিপুর এখানেও কিন্তু ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোলাঘাট লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। জামশেদপুর এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাত থাকবে। এছাড়া পুরুলিয়া লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রেও আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে নিয়ে যাচ্ছি এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা 5টার সময় চলে আসলাম। আজকের দিনকার ক্ষেত্রে 5টার সময়, বিকেলবেলা 5টার সময় কোথায় কিরকম হারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 3টের সময় আপনারা দেখতে পাচ্ছেন যে 3টে নাগাদ কিন্তু কোলাঘাট লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে বর্ধমান লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে, নদিয়া লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু মুষলধারায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা অব্যাহত থাকবে। পুরুলিয়া লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে, হুড়া লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এছাড়াও আমরা এখানে দেখতে পাচ্ছি যে পাবনা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি আমরা একটু জুম ইন করি, কচ্ছপপুর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু মুষলধারায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কৃষ্ণনগর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রেও ব্যাপক আকারে বৃষ্টিপাত থাকবে। বর্ধমান লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রেও ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত কিন্তু বন্ধুরা অব্যাহত থাকবে। এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে 4টের সময় চলে আসলাম। 4টের সময় বৃষ্টিপাতের পরিমাণটা একটুখানি কমে যাবে, বৃষ্টিপাতের পরিমাণটা একটুখানি কমে যাবে। তবে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে পুরুলিয়া লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত বাড়বে। কেন্দা, পাঞ্চা, সিলদা এই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতে কিন্তু বেশ বড়সড় সম্ভাবনা রয়েছে। কেন্দা, পাঞ্চায়েত দিকগুলোর ক্ষেত্রে, মানবাজারের দিকগুলোর ক্ষেত্রে, সিন্দ্রি এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 19 মিলিমিটারের কাছাকাছি ভারী বৃষ্টিপাতের একটা বড়সড় সম্ভাবনা কিন্তু রয়েছে এখানটায়। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে কুতুবপুর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতার দিকগুলোর ক্ষেত্রেও ব্যাপক আকারে বৃষ্টিপাত থাকবে। কোলাঘাটের ক্ষেত্রেও মুষলধারায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানেও 10 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখান থেকে আমরা অল্প অল্প করে ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে যাচ্ছি এবং চলে আসলাম 6টা নাগাদ। এবং আপনারা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন যে 6টার সময় বর্ধমান লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে মুষলধারায় ব্যাপক আকারে কিন্তু বৃষ্টিপাত থাকবে। একদম ঠিক সন্ধ্যেবেলার দিকে 6টার সময় কিন্তু এই এলাকাগুলোর ক্ষেত্রে, বর্ধমানের দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে। এছাড়া যদি আমরা একটু জুম ইন করি তাহলে আমরা দেখতে পাচ্ছি গঙ্গাজল ঘাটি এই এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু লাগাতার বৃষ্টিপাত চলতে থাকবে। এছাড়া আমরা বাংলাদেশের দিকটা একটুখানি যাব। রাত্রেবেলার দিকে বাংলাদেশের ক্ষেত্রেও ঢাকা, বরিশাল, খুলনা, কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ এখানে কিন্তু বৃষ্টিপাত থাকবে। ত্রিপুরার দিকে বৃষ্টিপাত কমে যাবে। কিন্তু অন্যদিকে যদি আমরা উত্তরবঙ্গের দিকটা যাই তো উত্তরবঙ্গের ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে কোচবিহার, আলিপুরদুয়ারের ক্ষেত্রে বৃষ্টিপাত ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। জলপাইগুড়ির ক্ষেত্রেও বৃষ্টিপাত কিন্তু চলতে থাকবে। তো গোটা দক্ষিণবঙ্গ জুড়ে এবং ওটা উত্তরবঙ্গ জুড়ে কিন্তু এক নাগারে ভারী বৃষ্টিপাতের যে দৃশ্য সেটা কিন্তু অব্যাহত রয়েছে। রাত্রিবেলা 8টার সময় চলে আসলাম। রাত 8টার সময় আমরা দেখতে পাচ্ছি যে কলকাতার বৃষ্টিপাত, মানে কলকাতার দিকে কিন্তু বৃষ্টিপাত একটু কমে গেলেও যদি আমরা অন্যদিকে সাতক্ষীরা, খুলনা এই এলাকাগুলোর দিকে তাকাই, শ্রীকান্তপুরের দিকটা তাকাই, সেখানে কিন্তু আপনারা ভারী বৃষ্টিপাত দেখতে পাবেন। যে পিরোজপুর, মাথাবিরা দিকগুলোর ক্ষেত্রেও কিন্তু ব্যাপক আকারে বৃষ্টিপাত দেখতে পাবেন। কালাপাড়ার দিকটায় আমরা যদি আসি, পাথরঘাটা, কালাপাড়া, কুকড়াঘাটা এখানেও কিন্তু বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে 20 মিলিমিটারের কাছাকাছি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতার দিকে বৃষ্টিপাত কমলেও নদিয়া, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ার দিকে কিন্তু বৃষ্টিপাত অব্যাহত থাকবে। জামশেদপুর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপক আকারে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এছাড়া গোয়ালটর, ক্ষেত্রা, এছাড়া বিষ্ণুপুর, কতুলপুর এই এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খড়গপুর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাত অব্যাহত থাকবে। পুরুলিয়া, হুড়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, কতুলপুর এখানেও কিন্তু বৃষ্টিপাত অব্যাহত থাকবে। পুরুলিয়ার দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে। বাঁকুড়া, বর্ধমান, নদিয়ার দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এছাড়া পাবনা, নাগারপুরের দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। সিংড়া, সিরাজগঞ্জ, রাজশাহী এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাত বেশ ভালোই অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। কলকাতার দিক থেকে এখান থেকে আমরা এই মুহূর্তে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি। চলে আসবো আমরা এখানে 11টা নাগাদ চলে আসলাম এবং 11টার সময় যদি আমরা আসি তাহলে আপনারা দেখতে পাবেন যে কলকাতা, বোলপুর, জয়নগর, মাঝিপুর, সুন্দরবনে, গোসাবা এখানে কিন্তু বন্ধুরা ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নামখানার দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে। এছাড়াও আমরা মাথাবেড়ি এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। পিরোজপুর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে, পাথরঘাটা, কালাপাড়া লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি।
বাগেরহাট এলাকাগুলোর ক্ষেত্রে, টুঙ্গিপাড়াল এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিছুটা যদি জুম ইন করি তাহলে আমরা দেখতে পাবো যে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, আরামবাগ এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা অব্যাহত থাকবে। এখানে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাত অব্যাহত থাকবে। যেখানে ক্ষেত্রা, গোয়ালটর, চন্দ্রকোনা, আরামবাগ এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত অব্যাহত থাকবে। হালকা থেকে মাঝারি হলেও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু